আজকের দিনের জন্য এটাই বোধহয় সবথেকে উপযুক্ত প্রার্থনা ভগবানের কাছে, যে আমাদের অন্তরটি নির্মল হোক, আমরা শুদ্ধ পবিত্র হই। আজকে একটা বিশেষ দিন, বাংলা শুভ নববর্ষের প্রথম দিন, প্রথম সন্ধ্যা। এই প্রথম সন্ধ্যায় আমরা এসপিসিআই হোমে মিলিত হয়েছি। এখানকার শিশু এবং কিশোরীদের আমরা এক জায়গায় তাদের সঙ্গে মিলিত হতে পেরে ধন্য হচ্ছি, এবং পাশাপাশি যারা গৃহ পরিচারিকা রাধার হরিদৌর কথা গৃহসেবিকা, তাদেরকেও আমরা এখানে আনতে পেরেছি এবং তাদেরকেও আমরা সম্মান দেওয়ার জন্যে কিছু আয়োজনের চেষ্টা করেছি। এছাড়া এখানে আমাদের বহু ভক্ত ডিভোটিরাও এসছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। সবাই এই হোমের সঙ্গে যুক্ত হতে পেরেছে, আর আমি এখানে যুক্ত হয়ে আছি বহুদিন ধরে। এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার। আর এই যে সেবামূলক কাজ, এই সেবামূলক কাজের যে প্রেরণা, সেই প্রেরণাটা আমার কাছে এসছে ঠাকুরমা স্বামীজির ডিভোটি যখন থেকে হয়েছি তারপর থেকেই, এবং এর পিছনে আমার পূর্বপুরুষদেরও প্রচুর অবদান আছে। তাদের শিক্ষায়, তাদের দীক্ষায় আমি বড় হয়েছি এবং তাদের ভাবধারায় আমি এরকম একটা মহান কাজে অংশীদার হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাইকে আমি স্বাগত জানাই। আর যেটা আমি বিশ্বাস করি যে আমরা সবাই, উই আর অল পোটেন্সিয়ালি ডিভাইন, আমরা সবাই ভগবানের অংশ বা ভগবান। আমাদের শুধু তফাৎ আমাদের চেহারায়, আমাদের কাজে, আমাদের কর্মে। এছাড়া আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, প্রত্যেকেই বেসিক্যালি আমরা ভগবান। আজকে আমি ডাক্তারি করি, কেউ হয়তো স্কুলে শিক্ষকতা করে, কেউ হয়তো মাঠে চাষ করে, কেউ হয়তো বাড়ির সেবিকার কাজ করে, কিন্তু প্রত্যেকের কাজের ধারা আলাদা। কাজের ধারাটাই তার পরিচয় না, তার আসল পরিচয়। তার মধ্যে ভগবান আছেন এবং আমাদের সবাইয়ের উচিত সবাইকে সমানভাবে সম্মান প্রদর্শন করা। এই প্রয়াসে অরিজিৎবাবু এবং তার স্ত্রী শাম্পীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের পিছনে এই ইচ্ছার ব্যাপারটা তাদেরই মাথায় প্রথম এসছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা আরেকটা কারণে বিশেষ দিন, সেটা হচ্ছে আজকের আমরা প্রফেসর অরিজিৎ সরকার, যিনি আমাদের প্রচণ্ড মনের লোক, পছন্দের লোক, ভালোবাসার লোক, তাকে আমরা সম্মান জানাচ্ছি। তার জন্মদিন পালন করছি এই পয়লা বৈশাখের প্রথম দিনে। আমরা তাকে জানাচ্ছি আমাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কটি কথা বলে সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি, এবং আপনারা সারা বছর ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজির কাছে। অসংখ্য ধন্যবাদ। সেবা সম্মাননার যে আরেকটি পর্ব, সেটি আমরা আপনাদের বারবার বলেছি যে শুধু নতুন বস্ত্র দেওয়া নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেবিলে মায়ের একটি ছবি রয়েছে, জগৎজননী শ্রী শ্রী মায়ের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে রয়েছে। এটি প্রত্যেক গৃহসেবিকার হাতে ডাক্তার তপন কুমার বাসু অর্পণ করতে চান, কারণ তিনি যখন আমাকে ফোনে বলেছিলেন যে আমি ওদের জন্য কিছু করতে চাই, তখন আমার বারবার মনে হয়েছিল যে আমাদের সকলের অবলম্বন মা। এই পৃথিবীতে আমরা এসেছি মাকে ধরে, আবার মায়ের কোলেই আমাদের সকলকে চলে যেতে হবে। তাই এই মাকে কেন্দ্র করে যদি আমাদের জীবন আবর্তটি ঘোরে, তাহলে সব থেকে শান্তির জায়গা হবে। ডাক্তার তপন কুমার বাসু তিনিও এই কলকাতার একজন সুদক্ষ অ্যানাস্থেসিস্ট, অর্থাৎ যাকে আমরা অপারেশন থিয়েটারে দেখতে পাই, তিনি অজ্ঞান করেন এবং তারপরে তার কাজ হচ্ছে জ্ঞান ফিরিয়ে আনা। তার আরেকটি ব্রত রয়েছে, যেখানেই ঠাকুরমা স্বামীজির এই ধরনের অনুষ্ঠান হয়, তিনি ঠাকুরমা স্বামীজির ভাবটিকে যেন বহন করতে চান। সেই চন্দ্রমোহন দত্তের মতন যেমন তিনি বাড়ি বাড়ি উদ্বোধন নিয়ে যাচ্ছেন, তেমনি ইনিও যেখানেই অনুষ্ঠান হয় এই ঠাকুরমা স্বামীজির বই এবং ছবি সেটি তিনি মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। আমি ডাক্তার তপন কুমার বাসুকে দু একটি কথা বলার জন্যে অনুরোধ করব এই সুযোগে। শারদব্বৈ রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তহস্মৃতা প্রণমামি মুহুর্মুহুঃ। আমরা সবাই হচ্ছি মায়ের সন্তান।
মাই আমাদের সব দিক দিয়ে রক্ষা করেছেন, রক্ষা করে যাচ্ছেন, পথ দেখাচ্ছেন, পথ চলতে সাহায্য করছেন। আর এই যে এখানকার এত সুন্দর ব্যবস্থার মধ্যে আসতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। মানে আপনাদের সবার মধ্যে আসতে পেরে, এই যে ছোট ছোট বাচ্চা মেয়েরা কি সুন্দরভাবে মানুষ হচ্ছে, কি অদ্ভুত এদের নিয়মানুবর্তিতা, দাঁড়ানো, সব কিছুর মধ্যে এত পরিশীলিত মনোভাব। এইদিকে প্রিয়া ম্যাডামকে অভিনন্দন জানাচ্ছি এদেরকে এত সুন্দর করে তৈরি করার জন্য। আর আমাদের সমস্ত বাড়ির সেবিকা যারা আমাদেরই বাড়ির অংশ। নিহারদা যেটা বললেন, আমরা সবাই ভগবানের অংশ, আমাদের সবার মধ্যেই ভগবান অবস্থিত। কাজেই অনেক সময় আমরা বিপদে পড়লে যার কাছে জিজ্ঞেস করলে আমরা সমস্ত সমাধান পাবো, সেই মাকেই আমি তাদের হাতে তুলে দিতে চাই। এই অনুষ্ঠানে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। নমস্কার। একটি আনন্দের খবর, এই হোমের যিনি সম্পাদক সেক্রেটারি মশাই শুভ্রবাবু, তাহলে মেম্বার, আচ্ছা শুভ্রবাবু, সেটা হচ্ছে নিঃশব্দে অঙ্গীকার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই হোমের সাথে যুক্ত প্রিয়া মাইতি, অনুপমা দেবী এবং নিরুপমা দেবী, এদের তিনজনকে 2 লক্ষ টাকা মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়। নিঃশব্দে অঙ্গীকার এই ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই হোমের তিনজন যারা এই শিশু কিশোরীদের সর্বতভাবে রক্ষণাবেক্ষণ করছেন তাদের হাতে তুলে দেবেন। আমি প্রিয়া মাইতি ম্যাডামকে অনুরোধ করব এবং অনুপমা দেবী, নিরুপমা দেবী, এদের তিনজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটু যদি দ্রুততার সাথে আসেন। অনুপমা দেবী, নিরুপমা দেবী এবং প্রিয়া মাইতি। ডাক্তার তপন কুমার বাসু, তার হাতে এই ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেট, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির, এরা অর্থাৎ এই কোম্পানির পক্ষ থেকে কিন্তু করে দিচ্ছেন নিঃশব্দে অঙ্গীকার এই ওয়েলফেয়ার অর্গানাইজেশন 2 লক্ষ টাকার মেডিক্লেম পলিসি। আসুন প্রিয়া মাইতি, আসুন আসুন। আমার মনে হয় নিঃশব্দে তারা সত্যি একটা ভালো কাজ করলেন। যে বিখ্যাত ভূবিজ্ঞানী ডক্টর জ্ঞানরঞ্জন কয়াল মহাশয়কে অনুরোধ করব অনুপমা দেবীর হাতে তুলে দেওয়ার জন্য। ডাক্তার নিহার রঞ্জন কয়াল মহাশয় যেহেতু এখানকারই একজন, তাই আমি তার হাত দিয়ে দেব না, কিন্তু ডাক্তার নিহার রঞ্জন কয়াল মহাশয়ের সেই নেতৃত্ব গুণ রয়েছে, যিনি এখানের এই শিশু কিশোরীদের সঙ্গীত শেখানোর জন্য এমন একজন সঙ্গীত সাধককে এখানে নিযুক্ত করেছেন, রামজীবন বাবু। তার রবীন্দ্র গবেষণা রয়েছে এবং রামজীবন বাবুকে অনুরোধ করব নিরুপমা দেবীর হাতে এই ইন্স্যুরেন্সের পলিসিটি তুলে দেবেন। এবং রামজীবন বাবু এখানে নিয়মিত আসেন এবং বাচ্চাদের সঙ্গীত, বিনা পারিশ্রমিকে সঙ্গীত শেখানোর এই সাধন পর্বটি সমাধা করছেন। তাই আমি রামজীবন বাবুকে অনুরোধ করব এখানে তার হাতে তুলে দেওয়ার জন্য। এরপরে আমরা সরস্বতী বন্দনা, মেয়েদের দ্বারা যে অনুষ্ঠান, সেই সরস্বতী বন্দনা নৃত্য পরিবেশনটি আমরা তাদেরকে অনুরোধ করব। अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे वर दे वर
कलुष भेद तम हर प्रकाश भर जगमग जग कर दे वर दे वर दे वीणा वादिनी वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे नवगति नवलय ताल छंद नव नवल कंठ नव जलद मंद्रव नवगति नवलय ताल छंद नव नवल कंठ नव जलद मंद्रव नव नभ के नव विहग वृंद को नव पर नव स्वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे वर दे वर दे वीणा वादिनी वर दे वीणा वादिनी वर दे वीणा वादिनी वर दे। অপূর্ব সুন্দর এই নৃত্য পরিবেশনা এই এসপিসিআই হোমের 125 বছর যাত্রাপথে একটা নতুন পালক সংযোজন করেছে এবং এই মেয়েরা কিন্তু শিক্ষা দীক্ষার সাথে সাথে সংস্কৃতিতেও দিন দিন তুখর হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তারা পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং নৃত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কারের ভাগীদার হয়েছে, তারা অংশগ্রহণ করেছে। এবং আপনাদের শুনলে ভালো লাগবে যে এই হোমের যিনি সুপারিনটেনডেন্ট রয়েছেন, এই হোমের যারা ম্যানেজিং কমিটি রয়েছেন, তারা অত্যন্ত সুচারুভাবে এদের পরিচালনা করেন। আর সঙ্গে ডাক্তারবাবু তো রয়েছেন, তিনি তাদের সমস্ত রকম দায় দায়িত্ব প্রায় নিজের মেয়েদের মতন, অর্থাৎ আমরা বলি ডাক্তারবাবু 2 ছেলের সাথে এই 220টা মেয়েও তার সাথে একেবারে নিয়মিতভাবে যোগাযোগ এবং ওতপ্রোতভাবে তাদের এই সেবা প্রদান করছেন। আমরা এরপরে আরেকটি অনুষ্ঠান শুনবো, মোমের পুতুল। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই তাদের নতুন করে এই প্রতিভাগুলোকে আমরা সম্মাননা জানাবো এবং প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন, অর্থাৎ ইউটিউব লিঙ্কে এটা সারা জীবনের জন্য পার্মানেন্ট রিপোজিটরি হয়ে যাচ্ছে। আমাদের ইচ্ছা আছে, আমি প্রিয়া ম্যাডামের সাথে কথাও বলেছি এবং আপনাদের সকলের সম্মতিক্রমে এই 125 বছর এই হোমের একটা বড় করে আমরা অনুষ্ঠান উদযাপন করব, যাতে এটি আরও মানুষের কাছে বিস্তৃতি লাভ করে। আমরা অনুরোধ করছি যারা মোমের পুতুল এই যে পরিবেশনাটি পরিবেশন করবেন তারা যেন মঞ্চে আসে। মুকুল টিভি, হাঁটবো খেলবো শিখবো।
দেহ বলো চঞ্চল পায়, দেহ বলো চঞ্চল পায়, খরচুর বেথের ধারে সাহারা মরুর পাড়ে বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। ওরে ওরে নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়, ওরে ওরে নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়, দুলে দুলে দূরে শুধু, দুলে দুলে দূরে শুধু। সুরমা পরা আঁখি হানে আসমানে, সুরমা পরা আঁখি হানে আসমানে, জ্যোৎস্না আসি নীল আকাশে তার টানে, সুরমা পরা আঁখি হানে আসমানে, জ্যোৎস্না আসি নীল আকাশে তার টানে, ঢেউ তুলে নীল দরিয়ায় দিল দরদি নেচে যায়, ঢেউ তুলে নীল দরিয়ায় দিল দরদি নেচে যায়, দুলে 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 শুরু, দুলে 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 শুরু। মুমির পুতুল মুমির দেশের মেয়ে নেচে যায়, মুমির পুতুল মুমির দেশের মেয়ে নেচে যায়, দেহ বলো চঞ্চল পায়, দেহ বলো চঞ্চল পায়, খরচুর বেথের ধারে সাহারা মরুর পাড়ে বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। ওরে ওরে নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়, ওরে ওরে নালো হাওয়ায় পরিণতিনি নেচে যায়, দুলে দুলে দূরে শুধু, দুলে দুলে দূরে শুধু। এর পরের নিবেদন বাজলো ছুটির ঘণ্টা। যারা পরিবেশনা করবেন তাদেরকে আমি মঞ্চে আহ্বান করছি।
পাচ্ছি যে এরা কিভাবে এই সাংস্কৃতিক দক্ষতার পরিচয় দিচ্ছে। এদের মনে অনেক যন্ত্রণা আছে, অনেক কষ্ট আছে, সেটা আজকের দিনে নতুনভাবে আমরা উল্লেখ করলাম না। যারা বুদ্ধিজীবী সম্প্রদায়, শিক্ষিত মানুষ, যারা সমাজের বুকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্পোরেট, অ্যারিস্ট্রোক্রেট মানুষ হিসাবে পরিচয় দেন, তারা বুঝতেই পাচ্ছেন যে হয়তো তাদের বাড়ির ছেলেমেয়েরা যতটা সুযোগ সুবিধে পায়, এরা সেই সুযোগ সুবিধা পায় না। কিন্তু তার মধ্যেও এদের যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা বিকাশের জন্য এরা সর্বতোভাবে চেষ্টা করছে। এবং আমাদের সকলের এদের সঙ্গে হাত মেলানোর প্রয়াস এটুকুই যে ওই ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, প্রত্যেকেই স্বরূপত দেবতা, তাকে প্রকাশ করার একটা সুযোগ করে দেওয়া। আমরা পরবর্তী নিবেদনে যাওয়ার আগে আমাদের মঞ্চে আছেন ডক্টর জ্ঞানরঞ্জন কয়াল মহাশয়, যিনি ভূবিজ্ঞানী এবং পৃথিবীর বিভিন্ন দেশে তিনি আমন্ত্রণমূলক বক্তা হিসাবে যান। যদিও আজকে তিনি ভূবিজ্ঞান নিয়ে আমাদের আলোকপাত করবেন না, কিন্তু তার জীবন দর্শনে, জীবন অভিজ্ঞতায় তিনি আমাদের উমেশ পাঠাগারের সক্রিয় সদস্য শুধু নন, আমাদের মধ্যে একজন বর্ষিয়ান সদস্য এবং বহু দেখা মানুষ। এই বহু দেখা মানুষের কাছ থেকে আমরা কয়েকটি কথা স্বল্প সময়ের জন্য শুনে নেব। শুভ নববর্ষ, শুভ সন্ধ্যা। প্রফেসর সরকার যাই বলেন তা যেন হৃদয় স্পর্শ করে যায়। এখানে একটা কথা বারবার উচ্চারিত হয়েছে, ভালোবাসা, ভালোবাসা। সেই ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসাটা কি? আমি এক জায়গায়, তোমরা অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছ, বিজ্ঞানী আইনস্টাইন, তার একটা চিঠি আমি পড়েছিলাম। সেই চিঠিটা তিনি তার কন্যাকে লিখেছিলেন, হোয়াট ইজ লাভ। তিনি লিখছেন, লাভ ইজ লাইট, ভালোবাসা হচ্ছে আলো। যে ভালোবাসা দেয় সে আলোকিত হয়, আর যে ভালোবাসা পায় সেও আলোকিত হয়। লাভ ইজ গ্র্যাভিটি। তিনি তো একজন ফিজিসিস্ট ছিলেন, তো তিনি ফিজিক্সের ভাষায় এই ভালোবাসার ডেফিনেশন দিচ্ছেন, ভালোবাসার সংজ্ঞা বোঝাচ্ছেন। লাভ ইজ লাইট, লাভ ইজ গ্র্যাভিটি। গ্র্যাভিটি অর্থাৎ আকর্ষণ। এই যে দেখো, পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, এরা আছে কি করে শূন্যে? সেই আকর্ষণ শক্তিতে এরা শূন্যে সব ঘুরছে, তো সেইটাকে আমরা গ্র্যাভিটি বলি। তো ভালোবাসাটা গ্র্যাভিটি, অর্থাৎ ভালোবাসায় মানুষ আকর্ষিত হয়। তোমরা যখনই ডাক্তারবাবু এখানে আসেন তোমাদের এই প্রাঙ্গণে, যখন আমরাও আসি, যেমন হোলির সময় এসেছিলাম, তোমরা আমাদেরকে জড়িয়ে ধরেছিলে, অর্থাৎ তোমরা আকর্ষিত হয়েছিলে যে তোমাদের মাঝখানে আমরা সবাই এসেছি। তো ভালোবাসা একটা আকর্ষণ। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ লাইট, লাভ ইজ গ্র্যাভিটি, আকর্ষণ, লাভ ইজ পাওয়ার। ভালোবাসার মধ্যে শক্তি আছে। তোমাদের এই ভালোবাসার শক্তি তোমরা নিজেরাই সেটা তার সবসময় প্রমাণ পাও। যে যেমন ডাক্তারবাবু এসে তোমাদের চিকিৎসা করেন, তোমাদেরকে যা বলেন তোমরা তাই শোনো, সে এটা ভালোবাসারই একটা শক্তি সেটা। লাভ ইজ গড, গড ইজ লাভ। ভালোবাসাই ঈশ্বর, ঈশ্বরই ভালোবাসা। ভালোবাসা যখন জাগ্রত হয় তোমাদের হৃদয়ে, তখন তুমি ঈশ্বরকে অনুভব করতে পারবে। তারপরে তিনি আক্ষেপ করে বলছেন, বিজ্ঞানীরা অ্যাটম বোম তৈরি করতে পেরেছে, যে অ্যাটম বোম হিরোশিমার মতো একটা বিশাল শহরকে ধ্বংস করে দিয়েছিল। একটা অ্যাটম বোম সারা শহরকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা ভালোবাসার বোম তৈরি করতে পারেনি, আর পারবেও না।
যে ভালোবাসার বোম দিলে, বোম ফাটালে সব মানুষ ভালোবাসায় আপ্লুত হবে, সব মানুষ পরস্পরকে ভালোবাসবে, সেই রকম ভালোবাসার বোম সৃষ্টি হয়নি এবং বিজ্ঞানীরা সেই ভালোবাসার বোম তৈরি করতে পারেনি। তাহলে সেই ভালোবাসার জাগরণ কি করে হবে? সেই ভালোবাসার জাগরণের জন্যই ঠাকুর মা স্বামীজির এই ধারায়, এই যে প্রতি মাসে একবার করে প্রফেসর সরকার আসছেন, তিনি আসছেন এই ভালোবাসার জাগরণ সৃষ্টি করতে। এই সৎসঙ্গ, এই এই পাঠচক্র, এর মধ্যে দিয়েই তোমাদের মধ্যে ভালোবাসার জাগরণ হবে, তোমাদের মধ্যেই ঈশ্বরের অনুভূতি হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। এরপরে ঘোষণা আছে, আজ থেকে প্রায় 5 বছর আগে তোমাদের মধ্যে যারা হয়তো সিনিয়র যারা এখানে আছে তারা হয়তো মনে করতে পারবে, আমাদের পরিবারের, আমাদের নিউজিল্যান্ডে আমাদের আত্মীয় এক পরিবার, তারা এসেছিলেন এই হোমে এবং তারা এসে অত্যন্ত আপ্লুত হয়েছিলেন সেই ভালোবাসার শক্তিতে। আজ তারা তোমাদেরকে কিছু ভালোবাসা পাঠিয়েছেন। সেটা হলো তারা 5 তারিখে তারা কলকাতায় এসেছিলেন এবং তাদেরকে নিয়ে আমরা দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। আমরা ফিরেছি 11 তারিখে, তারা 12 তারিখে সকালে চলে গেছে। তারা আজকের অনুষ্ঠানে আসতে পারেনি, কিন্তু তারা তোমাদেরকে এত ভালোবেসেছেন, এত তোমাদেরকে ভালো লেগেছে, তোমাদের ডিসিপ্লিন, তোমাদের ভালোবাসায় সব কিছু তারা এত আপ্লুত যে তারা তোমাদের জন্য কিছু টাকা দিয়ে গেছেন। সেটা আমি তোমাদের সুপারের হাতে তুলে দেব। তারা 10,000 টাকা দিয়ে গেছেন তোমাদের ফল টল কিনে, এই শুভ নববর্ষের জন্য তোমাদের কিছু ফলের টাকা তারা দিয়ে গেছেন। তোমরা সবাই ভালো থেকো, সবাই আনন্দ করো। থ্যাংক ইউ সো মাচ। ভূবিজ্ঞানী ডক্টর জ্ঞানরঞ্জন কোয়েল যে ঘোষণাটি করলেন, আমি এই হোমের সুপার প্রিয়া মাইতি ম্যাডামকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবং এই শিশু কিশোরী যারা রয়েছেন তাদের জন্য যে উপহারের 10,000 টাকা অর্থমূল্য সেটি অর্পণ করছেন, প্রিয়া মাইতির হাতে অর্পণ করছেন। এখানে যিনি সঙ্গীত পরিচালনা করেন, শেখান, সঙ্গীত শিক্ষক রামজীবন বাবু, তার কিছু বক্তব্য আছে, সেটি তিনি নিবেদন করবেন। সকলকে নমস্কার। আমাদের বেহালায় আর্কিডিয়াতে শ্রী অরবিন্দ সোসাইটি পন্ডিচেরি, সাউথ ক্যালকাটা সেন্টার, ওখান থেকে আমাদের যিনি সর্বশ্রদ্ধেয় মানুষ নয়নচাঁদ মল্লিক, উনি কিছু পাঠিয়েছেন এই বাচ্চাদের জন্য। আমি সেটাও ওর প্রিয়ার হাতে সমর্পণ করছি। এরপর আমরা একটি নৃত্য পরিবেশন করব, অশ্বত্থামা অশ্বাত। আমি যারা পরিবেশন করবে তাদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। शांति 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 हरि প্রতি মাসের দ্বিতীয় রবিবার আমাদের ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের পেছনে উমেশ স্মৃতি পাঠাগারে সৎ প্রসঙ্গ আলোচনা হয়। সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজ, সারদা মঠের সন্ন্যাসিনী মাতাজিরা এবং গৃহস্থ বক্তারা এসে সেই সৎপ্রসঙ্গ করেন। সেই উমেশ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে দীপকবাবুকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য। আর আমাদের দুটি শিশু কিশোরীদের দ্বারা পরিবেশনা রয়েছে, দুটি আবৃত্তি, তারপরেই আমরা মূল সেবা সম্মাননা পর্বে যাব। তার আগে আমি উমেশ স্মৃতি পাঠাগারের দীপকবাবুকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হতে পেরেছি পয়লা বৈশাখ উপলক্ষে। সেই সূত্রে উমেশচন্দ্র পাঠাগারের তরফ থেকে যত সদস্যবৃন্দ আছে প্রত্যেককেই আমি এখানে একটু ডাকতে চাইছি। সবাই যদি একটু আসেন খুব ভালো হয়। আমরা পুষ্পস্তবক প্রদান করলাম, সেটা তো আমাদের কাছে অমূল্য একটা স্মৃতি হয়ে রইল। প্লাস হলো গিয়ে এখানে যেসব ছোট ছোট শিশু আছে বা যে স্কুল ছাত্রী যারা আছেন, যাদের উপলক্ষে আমাদের এখানে আসা, তারা ফুলের মতো প্রস্ফুটিত হোক এবং তাদের আরও জীবন মধুময় হোক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। আজকে একটা শুভ দিন। শুভ দিনটা বছরের প্রথম দিন। তাই বছরের প্রথম দিনটা আমরা যাদের সাথে কাটাচ্ছি, এটাই আমাদের কাছে সৌভাগ্যের যে আমরা তোমাদের কাছে আজকে আসতে পেরেছি এবং আজকের দিনটা তোমাদের সাথে কাটিয়ে আমরা কোথাও সমৃদ্ধ হচ্ছি। এটাই আমার বলার, আর কিছুই নয়। এরপরে আবৃত্তি কাঠবেড়ালি পরিবেশন করবে ঐন্দ্রিলা দাস। ঐন্দ্রিলা দাস আছে কোথায়? তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমি এর ফাঁকে যারা এরপরেই আমরা সেবা সম্মাননা প্রদান শুরু করব, সেটির জন্য আমি একটু সবাইকে এদিকে যারা আছেন আসতে বলবো, স্বেচ্ছাসেবিকা যারা রয়েছেন অর্থাৎ ভলেন্টিয়ার্স, যাতে এটি সুষ্ঠুভাবে আমাদের 194 জন শিশু কিশোরী রয়েছেন এবং 53 জন গৃহসেবিকা রয়েছেন, তাদের আমরা সম্মাননা তুলে দেব। তার আগে কাঠবেড়ালি ঐন্দ্রিলা দাস। নমস্কার। খুকিও কাঠবিড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর সেনা তাও, ডাইনি তুমি হৎকা পেটু
খাও একা পাও যেথায় জেঠু বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেজ উঠিয়ে উটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সাথে আরই আমার যাও। নমস্কার। এরপরে আমরা একটু শ্রীমতী উৎপলা কয়াল মহাশয়াকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শ্রীমতী উৎপলা কয়াল মহাশয়া, আমরা তার মুখ থেকে দু চার কথা শুনে নেব এবং তিনি ডাক্তার নিহার রঞ্জন কয়ালের সুযোগ্য সহধর্মিণী, তাকে আমরা অনুরোধ করছি। এবং আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমাদের এখানে একটি লাইব্রেরি করা হয়েছে ঠাকুরমা স্বামীজির মূল্যবান আধ্যাত্মিক গ্রন্থ এবং দর্শন গ্রন্থ নিয়ে। কিন্তু এই মেয়েরা খুব ইন্টারেস্টেড ঠাকুরমা স্বামীজিকে জানার জন্য, কিন্তু দূরত্বের কারণে আমার পক্ষে হয়তো প্রতি মাসের প্রত্যেক রবিবার আসা সম্ভব হয় না। এক মাস ছাড়া ছাড়া, অর্থাৎ এভরি অল্টারনেট মাসে আমি সাধারণত এখানে আসি পাঠচক্র পরিচালনা করার জন্য। তাই যদি আপনাদের মাধ্যমে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই, যদি কেউ সহৃদয় ব্যক্তি বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে থাকেন, তার কাজ হচ্ছে এই সেবাটি যদি তিনি দিতে পারেন যে এই মেয়েদের, বিশেষ করে স্বামীজি এবং শ্রী শ্রী মায়ের ঠাকুরের আদর্শটি তুলে দেওয়ার কাজটি, অর্থাৎ মাসে একদিন করেও যদি প্রাইমারিলি এসে এদের এই বইগুলি পড়ে তাদের নার্চারিং করা যায় ঠাকুরমা স্বামীজির কাজে। কারণ এরা তো একটা জগৎ দেখেছেন, স্কুলে যায় আসে তারপরে নির্দিষ্ট খেলাধুলা করে। এরা কখনো বেলুর মঠ দেখেনি, এরা কখনো সারদা মঠ দেখেনি, এরা হয়তো সামনে বরিশা রামকৃষ্ণ মিশনও যায়নি। কিন্তু আপনাদের শুনলে ভালো লাগবে যে রামকৃষ্ণ মিশনের অনেক সন্ন্যাসী মহারাজ বিকালবেলায় এসে এদের অঙ্ক করান সম্পূর্ণ বিনাশ্রমে। অনেক ডাক্তারবাবু যেমন আসেন, ডাক্তারবাবু তো আসেনি, রামজীবনবাবু সঙ্গীত শিক্ষা দেন। অনেক শিক্ষক মহাশয়রা আসেন যারা এসে অঙ্ক শেখান, কেউ ইংরেজি পড়ান, কেউ বাংলা পড়ান। আমরা এই দিক থেকে সত্যি সমৃদ্ধ। এই ঠাকুরমা স্বামীজির যে আলো, সেই আলোটা আমরা এদের মধ্যে পৌঁছে দিতে চাই। যদি কেউ সহৃদয় ব্যক্তি বা শিক্ষিকা আসতে পারেন তাহলে আমরা তাদের স্বাগত জানাবো। মাসে একদিন করে এসেও এদের মাঝে মিশে গিয়ে, এদের বুঝতেই পাচ্ছেন এরা সামনে যারা বসে আছে অত্যন্ত শিশু, আর বড়রাও রয়েছে, অর্থাৎ এই শিশু বয়স থেকে বড়রা এই 194 জনকে কিভাবে ভেঙে নিয়ে তাদের মতন করে ঠাকুরমা স্বামীজির আদর্শকে পৌঁছে দেওয়া যায়, সেটা একটা চ্যালেঞ্জ। আমরা শ্রীমতী উৎপলা কয়াল মহাশয়ের কাছ থেকে একটু দু চার কথা শুনে নেব। শুভ নববর্ষ। সবাইকে আমার গুরুজনদের সবাইকে আমার ভালোবাসা, গুরুজনদের প্রণাম এবং ছোট বাচ্চাদের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এখানে এসে আমি এত হয়েছি, মানে আপ্লুত হয়ে গেছি, আনন্দ হয়েছে। আর প্রফেসর অরিজিৎ বাবুকে, ওনার কথা আমি বহুদিন শুনিনি, 2-3 বছর হয়ে গেল। ওনার কথা আমার শুনতে খুব ভালো লাগে, ওনার কথা আমাকে ভীষণ চার্জ করে। যাই হোক, ওনাকে আমি ভালোবাসা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি উনি, ওনার মিসেস, ওনার ফ্যামিলি যেন ভালো থাকে। হ্যাঁ, আর ওনার জন্যে আর বাচ্চাদের জন্য আমি ছোট ছোট ডিপ সকালে পাঠিয়ে দিয়েছি। আর এখন ওনার জন্যে আর আসুন, তুই আসুন, একটু রাখি। যেহেতু এই অনুষ্ঠানটির পরিকল্পনা রূপায়ণে আমরা সবাই শুধু এই অনুষ্ঠানে এসে এরকমভাবে সঞ্চালনার কাজ বা এই আয়োজনের নেপথ্যে থেকে দু একটি কথা
বড়দের জন্য এবং যারা শিশু কিশোরী রয়েছে তাদের জন্য বলতে চাই। আমি মূল ভাবনাটি আগেও বলেছিলাম শুরুতেই, যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে পরিচারিকা থাকতেন এবং ঠাকুর তাদের ব্যাপারে অ্যালার্ট ছিলেন। এদের মধ্যে একজনের চরিত্রের নাম ছিল যদুর মা। তিনি আলমবাজারের কাছে থাকতেন, নিঃসন্তান বিধবা। তিনি মায়ের কাজে সাহায্য করতেন। তার খুব আন্তরিক ইচ্ছা ছিল যে শ্রী শ্রী মাকে একবার পা ছুঁয়ে প্রণাম করবেন। ঘটনাক্রমে মায়ের একদিন আনাজ কাটতে গিয়ে বুড়ো আঙুলটা কেটে যায়। তো এই যদুর মা এগিয়ে এসে মায়ের আঙুলে ন্যাংড়া জড়িয়ে দেন, অর্থাৎ সেবাটা দেন, এবং সেই সুযোগে তিনি মাকে প্রণাম করার সৌভাগ্য অর্জন করেছিলেন। আর একজন ছিলেন বৃন্দে ঝি। তার জন্য রাখা থাকতো দক্ষিণেশ্বরের লুচি, অর্থাৎ মন্দিরের যে লুচি তরকারি প্রসাদ। ঠাকুর কখনো কখনো ভক্তদের খাইয়ে দিতেন। কিন্তু এই বৃন্দে ঝির ব্যাপারে খুব অ্যালার্ট ছিলেন ঠাকুর, কারণ বৃন্দে ঝি বকাবকি করতো ঠাকুরকে। তাই জন্য শ্রী শ্রী মাকে গিয়ে তিনি নহবতে বলছেন, বৃন্দে রাগারাগি করবে, ওর জন্য তুমি যা হোক লুচি তরকারি একটু তৈরি করে রেখো। আবার ঠাকুরের এই দক্ষিণেশ্বরের যে গোয়াল ঘরের ছিল গৌড় মালিক, সে ঘুরে বেড়াতো এদিক ওদিক। ঠাকুর তাকে বলেছিলেন, টোটো করে ঘুরে না বেরিয়ে একটু কাজকর্ম শেখ না, তাহলে তোকে বলে একটা কাজে লাগিয়ে দিতে পারি। তিনি তাকে কাজে লাগিয়েছিলেন। ওই অশ্বশালের গোশালের তিনি তার রাখাল হিসাবে রেখেছিলেন, এবং শুধু রাখেননি, তারপর বলেছিলেন তুই কুস্তিটা ভালো করে শিখে নে না, তাহলে ওই সেজবাবুকে বলে যানবাজারে দারোয়ানের কাজটা পাইয়ে দেবো। তিনি দারোয়ানের কাজটা পাইয়ে দিয়েছিলেন। সেই গৌরবাবু জীবনে শেষে বলতেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ আমার কাছে জ্যান্ত ঠাকুর, অনাথের ভগবান। কোথায় ভেসে যেতাম তিনি আমাকে টেনে তুললেন। বলেই অদ্ভুত একটি কথা বলেছিলেন, যে তাকে ভালোবাসবে সে এই জীবনে তোড়ে যাবে। একজন ওই যে অশ্বশালের যে চালনা করেন, অর্থাৎ সোজা কথায় আমরা বলি কাজকর্ম করেন, এই অশ্বশালে গোশালে কাজকর্ম করেন, তারও রিয়েলাইজেশন হচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণকে যে ভালোবাসবে সে এই জীবনে তোড়ে যাবে। ঠিক তেমনই আরেকজন ছিলেন হারান বলে। এদের চরিত্রগুলো খুব লুপ্ত, প্রায় পাওয়া যায় না। এই হারান কিন্তু নেশা করত। ঠাকুর বলেছিলেন, তুই এই কি নেশা করিস, তোকে বিলিতি নেশা দেখাবো, যে বিলিতি নেশায় তুই বুঁদ হয়ে থাকবি। তো হারান খুব পরম আনন্দে ছিল যে বিলিতি নেশা ঠাকুর দেবেন। তো ঠাকুর একদিন মা ভবতারিণীর পায়ের শুকনো বেলপাতা কলকের মধ্যে পুড়ে দিয়েছিলেন। হারান সেই কলকের টান টেনে বলেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ যে নেশাটি দিলেন সেই বিলিতি নেশা খেয়ে নেশা ছুটছে না। এবং অদ্ভুতভাবে লোকে তার পরিবর্তন দেখেছিল, যে ওই অশ্বশালের মানুষটি যেমন বলছেন, এই ঘোড়াশালের মানুষটি, গোয়ালার মানুষটি, এই হারান যে মদ খেত, সে কীর্তন করছে, বিষ্ণু ঘরে গিয়ে কীর্তন করছে, এবং জীবনের শেষে অবসরের পরে ঠাকুরের ছবি রেখে সে ঠাকুরের কাছে মুহুর মুহুর কাঁদছে। এদের জীবনের রিয়েলাইজেশন হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ জ্যান্ত ভগবান। এটা একদিক থেকে যেমন সত্য, তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ এদের জন্য কত কনসার্ন সেটা ভাবলে অবাক হয়ে যেতে পারে, যে এরা সব সে যুগে সমাজের অনেক নিচু তলার মানুষ, কিন্তু ঠাকুর তাদেরকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দিচ্ছেন। যে কোনো না যে কোনো ফর্মে তাদেরকে মনুষ্য জীবনের উদ্দেশ্যটাকে বারবার রিয়েলাইজেশন করছেন। এটি যেমন পরিচারক পরিচারিকারা ছিলেন, তেমনি যারা শিশু কিশোরী তাদের উদ্দেশ্যে আমার বলার, যে ঠাকুরের কাছে 3 জন কিশোরী খুব কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। বলরাম বাবুর ছোট মেয়ে, এই বলরাম বাবুর ছোট মেয়ের নাম ছিল কৃষ্ণময়ী দেবী। এই দক্ষিণ 24 পরগনার বিপিনেন্দ্র রায়চৌধুরী বংশে তার বিবাহ হয়। খুব ভক্তিমতী ছিলেন। সেই বয়সের মেয়ে, বাল্যকালে তার বিবাহ হয়েছিল। বিয়েতে যখন তিনি শ্বশুর বাড়ি আসছেন, তার কোন দিকে আকর্ষণ থাকার কথা, গয়না, শাড়ি, জামা কাপড়, তিনি সেটি করেননি। তিনি ওই বয়সে ঠাকুর যেহেতু তাকে জপ করতে শিখিয়েছিলেন, এবং ঠাকুর তার মধ্যে ভগবতীর অংশ হিসাবে তার চোখ দুটিকে বলতেন জগদম্বার চোখের মতন, সে যখন শ্বশুরবাড়ি আসছেন তখন একটা বাক্সতে ঠাকুরের নিত্য পূজিত ছবি, তার জপের মালাটা নিয়ে এলেন, এবং শাশুড়ি মাকে বললেন একটা ঘর করে দিন, এখানে নিত্য পূজিত হবেন ঠাকুর, এবং ওর প্রসাদী গ্রহণ করব। এবং ঠাকুরের সাথে থেকে তার কি পরিবর্তন দেখো, ওই শিশু কিশোরী হিসাবেও, যখন তার স্বামীর জমিদারিতে ডোমেদের একটা অংশ ছিল, তো
তো ওই স্বামীর ভাই, মেজ ভাই এবং অন্যান্য ভাইরা ডোমেদের উৎখাত করে সেটা বিক্রি করতে চেয়েছিলেন। এই কৃষ্ণময়ী দেবী বারবার বোঝাতে চেয়েছিলেন যে এটা করো না, ডোমেদের একটা থাকার ব্যবস্থা করে দাও। তারা রাজি হননি। তখন কৃষ্ণময়ী আর কারুরকে উপায়ে দেখেননি, কাকে জানাবেন? কারণ স্বামীকে বলছেন, স্বামীর যে ভাই অর্থাৎ দেওরকে বলছেন, ভাসুরকে বলছেন, কেউ রাজি হচ্ছে না। জমিদারি রক্ত, বলছেন জমিদারির ব্যাপার স্যাপার তুমি বুঝবে না। তখন কৃষ্ণময়ী ওই ঠাকুরের ছবির সামনে আকুল নয়নে প্রার্থনা করলেন যাতে ডোমেদের জায়গাটা রক্ষা পায়। অদ্ভুতভাবে ঘটল মিরাকেল। যেদিন বিক্রি হবে, যারা কিনবেন তারা এসে মত বদলে বললেন ওই জমি আমরা কিনবো না। ওই কৃষ্ণময়ী দেবী বলছেন যে একমাত্র ঠাকুরই পারেন অলক্ষ্যে থেকে সমস্ত মিরাকেল ঘটিয়ে দিতে। এই কৃষ্ণময়ী দেবী মণিলাল মল্লিকের যে মেয়ে ছিল তার নাম ছিল নন্দিনী আর মনোরমা, এই তিনজনকে ঠাকুর কৃপা করেছিলেন। এই ঘটনাগুলি নিয়ে আমরা পরে কোনোদিন স্মরণ মনন করব, কিন্তু এরা প্রত্যেকে অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব সেই পরব্রহ্ম শক্তি, সেই ভগবান যিনি সকলের জন্য ভেবেছিলেন। এই সকলের জন্য ভাবা মানুষটি সত্যি সত্যি স্বামী প্রেমেশানন্দজি মহারাজের ভাষায় যে শ্রীরামকৃষ্ণ একটা রূপ নয়, শ্রীরামকৃষ্ণ একটা মানুষ নয়, শ্রীরামকৃষ্ণ একটা ভাব। এই ভাবটাকে যে বুঝতে পারবে তার জীবনটা অনেক উদার হয়ে যাবে। দমদম বিদ্যাভবন সেটি সারদা মঠের একটি প্রতিষ্ঠান, একটি কলেজ, যেখানে মেয়েরা বড় হয়, প্রকৃত মানুষ হয়। সেই বিদ্যাভবনের মাতাজির ফেসবুক ওয়াল থেকে একটি অসাধারণ কথা আমি সকলের সাথে ভাগ করে নিই। তিনি বলছেন জীবনে প্রতিদিন প্রত্যেকের 5টা ব্যাপারে ধনী হতে শেখা উচিত। প্রতিদিন বলছেন কি? প্রথম, প্রতিদিন কিছু না কিছু শেখা। সেটা ইউটিউব হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, সেটা বই পড়ে হতে পারে, সেটা ভালো অ্যাসোসিয়েশন করে হতে পারে। প্রতিদিন প্রত্যেককে একটা না একটা কিছু নতুন শেখা। দ্বিতীয়, প্রতিদিন প্রত্যেকের কিছু সঞ্চয় করা উচিত। বলছেন সেটা 1 টাকা হলেও সঞ্চয় করা উচিত। এই বিন্দু বিন্দু সঞ্চয় তার অভাবের দিনে দুর্দিনে তাকে সাহায্য করবে। তৃতীয়, প্রতিদিন জিজ্ঞাসা করা উচিত, অর্থাৎ প্রতিদিন কোনো মানুষকে জিজ্ঞাসা করা। এই জিজ্ঞাসা করলে কি হয়? মনটা বড় হয়। আর চতুর্থ, প্রতিদিন সংকল্প করা যে আমার যে যে খারাপ অভ্যাস আছে একটা একটা করে আমি ছাড়বো। প্রতিদিন আমাদের প্রত্যেকের খারাপ অভ্যাস আছে, এরকম কেউ নেই যে আমাদের কোনো খারাপ অভ্যাস নেই, কিন্তু প্রতিদিন একটা একটা করে খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত। এবং সর্বশেষ বলছেন প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করা। এই ভালো কাজ যারা আপনারা গৃহ সেবা দিচ্ছেন তারা করতে পারেন। সাধারণত আপনারা যখন কামাই করেন দেখবেন বাড়ির মালিক বা মালকিন রেগে যায়, কে রে আজকে তোমরা কামাই করলে, ছুটি নিয়ে নিলে, আপনাদের এটা শুনতে হয়। তেমনি আপনারাও বুঝতে পারেন যে আপনারাও সেবা দিতে এসেছেন, সুতরাং সেই সেবাটা, কাজটা যাতে সাধনার মতন করা যায়, এবং সেই সাধনা শুধুমাত্র দৈহিক অর্থের বিনিময়ে সেবা নয়, এই সেবা সত্যি সত্যি ওই ঠাকুরের যিনি পরিচারিকা বৃন্দেজি, ওই যদুর মা ভগবতী দেশী তারা করেছিলেন। বৃন্দেজি মাস্টারমশাইকে বলছেন ওর সব মুখে বইটই উনি যা সব পড়েন টরেন, আমরা যা পড়িটরি শাস্ত্রটাস্ত্র সব ওর মুখে। এই বৃন্দেজি কিন্তু ঠাকুরের খেয়াল রাখতেন এবং ওই ভগবতী দেশী কাশী বৃন্দাবনে যেতেন। আপনারা সেটা যদি নাও বা পারেন, একটি ঘটনার কথা বলে শেষ করব। বীরভূম অঞ্চলে একটি প্রাইভেট আশ্রমে ঠাকুরের উৎসব হচ্ছে। একজন ভিখারি গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। তো কর্মকর্তারা সেই ভিখারিকে বলছেন যে তুমি অপেক্ষা করো, সকলের খাওয়া হয়ে গেলে তোমাকে নিশ্চয়ই বসতে দেবো। সে ভিখারি বারবার ওই ঝোলাতে হাত দিচ্ছে। কর্মকর্তারা এসে বললেন যে বুঝতে পেরেছি তুমি বাড়ির জন্য নিয়ে যাবে, তো তোমাকে বাড়িতেও জিনিস দেয়া হবে। তখন সেই ভিখারি বলছেন না বাবু, আমার কিছু দেবার আছে। বলে তুমি কি দেবে? বলে দেখুন আজকে আমি সারাদিন ভিক্ষে করে 3টে আলু আর 1 মুঠো চাল জোগাড় করতে পেরেছি। তা আপনাদের এই ঠাকুরের উৎসবে তো এত মানুষ খাবে, তো ওই খিচুড়ির যে হাঁড়িতে আমার 3টে আলু আর এই 1 মুঠো চাল ফেলে দেন না কেন? তাহলে ঠাকুরের সেবায় আমিও আমার জীবনটাকে ধন্য করতে পারি। অর্থাৎ আপনাদেরও কিন্তু কিছু দেবার আছে, শুধু পাওয়ার নেই। এই দেওয়াটা মনে রেখেই কিন্তু শুধুমাত্র প্রতিদিনের জীবনচর্যায় যে সেবা তা নয়, এই ঠাকুরমা স্বামীজিকে ধরে আপনারাও জীবনে একটা উঁচু জায়গায় পৌঁছে যেতে পারেন। তার ভুলি ভুলি উদাহরণ রয়েছে, সেই উদাহরণের মধ্যে আজকে আমরা যাব না।
স্বামীজি বলেছিলেন এবারে নতুন একটা পথ করে দিয়ে গেলাম, শুধু মানুষের সেবা করেই মুক্ত হয়ে যেতে পারবে, ধ্যান জপ তপ প্রার্থনা কিচ্ছু করার দরকার নেই। তাই আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বের নিবেদন সৎপাত্র। আমাদের প্রত্যেককেই বোধহয় সেই সৎ ভালো মানুষ হতে হবে। সেই ভালো মানুষ হওয়ার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি, আজকের এই ব্রত উদযাপন। আমরা আজকে ফিরে যাব, রাত্রিবেলার নৈশ যে ভোজ সেটাও এখানে হবে, ডিনার হবে, এবং যে সমস্ত ভক্তবৃন্দ এই সমস্ত আয়োজনে সহযোগিতা করেছেন, এই শিশু কিশোরীদের জন্য উপহার এনেছেন, আপনাদের জন্য নতুন উপহার এনেছেন, সর্বসাকুল্যে প্রায় 270 জনকে আমরা আজকে সেবা সম্মাননা দিতে পারছি, শিশু কিশোরী এবং গৃহসেবিকাদের। তাদের সকলের কৃতিত্ব কিন্তু আপনাদের, কারণ আমরা সবাই সবাইকে এড়িয়ে যেতে পারি। যদি এই ইউটিউব না থাকে, যদি কোনো ছবি আমরা কাউকে নাও বা পাঠাই, একজনকে আমরা ফাঁকি দিতে পারবো না, তিনি ঠাকুরমা স্বামীজি। তারা ঠিক দেখছেন নেপথ্যে যে কোথায় কি কাজে কিভাবে কতগুলো মানুষ মানসিক দৈহিক শারীরিক অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, সেবা দিচ্ছেন। সুতরাং তাদের চোখ এড়ানোর কোনো জায়গা নেই। কিন্তু দিনের শেষে এই যে নববর্ষ শুধুমাত্র উৎসব এই গান নাচের মধ্যে দিয়ে নয়, নববর্ষ আবরণের পর আবরণ ভেদ করে এগিয়ে যাওয়া। আমরা ফিরে গিয়ে যেন আত্মসমীক্ষা করি, সত্যি কি আজকে আমি ধনী হতে পেরেছি, নতুন কিছু শিখেছি, খারাপ অভ্যাস ত্যাগ করতে পেরেছি, একটা টাকাও সঞ্চয় করতে পেরেছি, নতুন কিছু কাউকে সেবা করতে পেরেছি, নতুন কিছু ভাবতে পেরেছি, নতুন কিছু জিজ্ঞাসা করতে পেরেছি। এই প্রত্যেকটা আত্মসমীক্ষা করে আমরা যেন অঙ্গীকারবদ্ধ হতে পারি 1431 বাংলা সাল যেন আমাদের আধ্যাত্মিক সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে। জাগতিক সুখ সমৃদ্ধি থাকবে না, আধ্যাত্মিক সুখ সমৃদ্ধি মানুষের জীবনে ইটারনাল। কারণ জীবনের শেষে মানুষকে উপলব্ধি করতে হয় যে এই দেহটাকে ত্যাগ করে আমি চলে যাব, সেই পরমাত্মায় মিলিত হব। সেইটার জন্য এ জীবনে তো কিছু করতে হবে। ভগবানের কাছে গিয়ে যখন দাঁড়াবো, তখন ভগবান আমাদের এই প্রশ্ন করবেন, তুমি এমন দিন কোনোদিন কি কাটিয়েছো যেদিন আমার জন্য কিছু করেছো? আমি এই সর্বব্যাপী মানুষের মধ্যেই বিরাজিত, এই সর্বব্যাপী মানুষগুলোর জন্য তুমি কিছু করেছো কি, কোনোদিন ভেবেছো কি? তাহলে তুমি আমাকে লাভ করবে কি করে? তাকে লাভ করার পথ হচ্ছে এই মানুষগুলোর মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া। সেই জন্য সৎপাত্র দিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি, তার পরবর্তীকালে আমাদের এই সম্মাননা প্রদান। এবং আমি 2-3 জন গৃহসেবিকাকে অনুরোধ করব, তাদের অভিব্যক্তিও ছোট্ট করে বলবেন, এবং এই শিশু কিশোর রয়েছে তাদেরও অনুরোধ করব, তাদেরও কিরাম লাগলো, তাদেরও মনে এই চেতনা চিন্তা জাগলো কিনা যে আমিও বড় হয়ে এই হোমের জন্য কিছু করব, এই হোমের মেয়েদের জন্য কিছু করব, এবং আশপাশের বাড়ির মা বাবার জন্য আত্মীয়দের জন্য কিছু করব। সৎপাত্র কবিতার মধ্যে দিয়ে আমাদের আজকের বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি এবং সম্মাননা প্রদানের শুভারম্ভ। সৎপাত্র। নমস্কার। সৎপাত্র সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেয়ে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যাই হোক, একটা পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? নমস্কার।
আমাদের অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি। আমি গৃহ সেবিকা যারা আছেন তাদের ডান দিকে থাকতে বলবো আসার জন্য, এবং যারা স্বেচ্ছাসেবিকা রয়েছেন তাদের একটু আসতে বলবো মঞ্চে। তারা এই শাড়ি এবং শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি নিয়ে যেন একটু তৈরি থাকেন। আর শিশু কিশোরীদের জন্য একটু অন্য ব্যবস্থা, তাদের হাতে আমরা তুলে দেবো না, তাদের জন্যও এখানে উপহারের যে সামগ্রী সাজানো থাকবে, তারা নিজেরা এসে তাদের পছন্দ মতো সেগুলো নিয়ে যাবে। সেটিই দেখার যে এরা কতটা শৃঙ্খলাবদ্ধভাবে এই কাজটি করতে পারেন। আমি অনুরোধ করব আপনাদের যারা অতিথি অভ্যাগত সবাই রয়েছেন, SPCI হোম এবং সমবেত ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, যারা প্রত্যেকে এই মহতী সেবাযজ্ঞে সহযোগিতা করেছেন। শুভরাত্রি, ধন্যবাদ। এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। শুভ নববর্ষ। খুব বাচ্চাদের এই অনুষ্ঠানটা যে করেছে, এসে আমাদের খুব আনন্দ লাগছে। আপনারা সেবা সম্মান পেয়ে আপনাদের কি ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে আমাদের। আর কিছু বলতে চান? আর কি বলবো, আপনি কিছু বলবেন? সুস্থ থাকুন। আপনার কি নাম? যমুনা মণ্ডল, কোথা থেকে এসেছেন? হরিবেরিয়া থেকে। আচ্ছা, আপনার কিরম লাগছে এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লেগেছে। আশা করি এরকম বছর বছর যেন হয়। আর যে বাচ্চারা এতে করেছে তাদেরকে ভালোবাসা দেয়, আর যাদের এতে এসেছি তাদেরকে প্রণাম জানাই। আর এর থেকে বেশি কিছু। আপনারা আনন্দ পেয়েছেন তো? বেশ বেশ, ঠিক 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 আছে, ঠিক আছে। এরপরে আমরা শিশু কিশোরদের জন্য ডাক্তারবাবু যান